তারা চাঁদা তুলছে, সে ঘন ঘন হাই তুলছে, সাপটি ফনা তুলেছিল, তারা গাছগুলিকে তুলে নিয়েছিল। তো এইরকম অনেক কথা আমরা ডেইলি লাইফে বলে থাকি, যেই বাক্যগুলোর মধ্যে এই তোলা শব্দটা রয়েছে। তো যদিও এই বাক্যগুলোর মধ্যে এই তোলা শব্দটি রয়েছে প্রত্যেকটি বাক্যের মধ্যে, কিন্তু এক একটি বাক্য দিয়ে এখানে আমরা আলাদা আলাদা অর্থ প্রকাশ করেছি। তো এই রকম বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শেখাবো। তো খুবই মজাদার হতে চলেছে আজকের এই ক্লাসটি। তো সবার প্রথম যেই সেন্টেন্সটি রয়েছে, তারা চাঁদা তুলছে। তো বিভিন্ন প্রোগ্রামে চাঁদা তোলা হয়। তো এই যে তারা চাঁদা তুলছে বা চাঁদা তোলে, এই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তারা চাঁদা তুলছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তারা, দে আর। তো এখানে চাঁদা তুলছে বলতে এখানে তারা সংগ্রহ করছে। তো ভার্ব হিসেবে আমরা ব্যবহার করবো এখানে কালেক্ট। তো দে আর কালেক্টিং। কি? চাঁদা তুলছে। তো এখানে আমরা লিখবো সাবস্ক্রিপশন। দে আর কালেক্টিং সাবস্ক্রিপশনস, অর্থাৎ তারা চাঁদা তুলছে। তো এই সেন্টেন্সটার মধ্যে আমরা অন্য শব্দ ব্যবহার করেও সেন্টেন্সটা বলতে পারি যে দে আর কালেক্টিং ডোনেশনস। তো এভাবেও সেন্টেন্সটা বলা হয়। তো পরের সেন্টেন্স, সাপটি ফনা তুলেছিল। তো এই যে তোলা, এখানে আমরা ভার্ব হিসেবে কি ব্যবহার করব? তো সাপটি ফনা তুলেছিল। তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। দ্য স্নেক। তো এখানে ফনা তোলা, এর জন্য আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব রেইস। তো দ্য স্নেক রেইসড ইটস হুড। তো এই হুড শব্দের অর্থ হচ্ছে ফনা। তো দ্য স্নেক রেইসড ইটস হুড, অর্থাৎ সাপটি ফনা তুলেছিল। তো আমরা যদি সেন্টেন্সটাকে একটু অন্যভাবে বলতে চাই, সাপটি ফনা তুলছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য স্নেক ইজ রেইজিং ইটস হুড। অথবা এই হুড, এই যে নাউন হিসেবে ব্যবহার করেছে এখানে, এর ভার্ব ফর্মটাও হুড হয়ে থাকে। তো আমরা ভার্ব হিসেবে ব্যবহার করে সেন্টেন্সটা তৈরি করতে পারি। সেক্ষেত্রে দ্য স্নেক ইজ হুডিং, অর্থাৎ সাপটি ফনা তুলছে, এভাবেও আমরা সেন্টেন্সটাকে বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। পরের সেন্টেন্স, সে তার উপর হাত তুলেছিল। তো বা মারতে গিয়েছিল, মানে এই অর্থে আমরা বলে থাকি কথাটা। তো তার উপরে হাত তুলেছিল বা সত্যি সত্যি মেরেছিল, এই অর্থেও আমরা বলে থাকি। তো হাত তুলেছিল, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানেও সাবজেক্ট হি, ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব রেইস। তো হি রেইসড হিজ হ্যান্ড, হি রেইসড হিজ হ্যান্ড টু হিম, অর্থাৎ সে তার উপর হাত তুলেছিল। হি রেইসড হিজ হ্যান্ড টু হিম বা টু হার। পরের সেন্টেন্স, সে ঘন ঘন হাই তুলছে। তো এই যে হাই তোলা, তো এখানে আমরা ভার্ব হিসেবে কি ব্যবহার করব? তো সে তুলছে, হি অর শি ইজ। তো এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব ইয়ন। তো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো শি ইজ ইয়নিং। তো সে ঘন ঘন হাই তুলছে, তো এর জন্য আমরা এখানে বলতে পারি শি ইজ ইয়নিং এ লট, অথবা শি ইজ ইয়নিং ফ্রিকুয়েন্টলি। শি ইজ ইয়নিং ফ্রিকুয়েন্টলি অথবা শি ইজ ইয়নিং এ লট, সে ঘন ঘন হাই তুলছে। পরের সেন্টেন্স, তারা গাছগুলি তুলে ফেলেছিল। তো এই তোলার ক্ষেত্রে আমরা কি ভার্ব ব্যবহার করব? গাছ তুলে ফেলা, অর্থাৎ কোনো কিছুকে টেনে তুলে ফেলা। তো তারা তুলে ফেলেছিল, দে। এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব আপরুট। তো যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো এখানে আমরা বলবো আপরুটেড। দে আপরুটেড দ্য প্ল্যান্টস। দে আপরুটেড দ্য প্ল্যান্টস, অর্থাৎ তারা গাছগুলি তুলে নিয়েছিল। পরের সেন্টেন্স,
তিনি তার মতামত তুলে ধরেছিলেন। তো এই ক্ষেত্রে আমরা কি ভার্ব ব্যবহার করব? তো হি অর শি, তো এখানে ভার্ব হিসেবে ব্যবহার করবো আমরা ভয়েস। তো শি ভয়েসড হার অপিনিয়ন, শি ভয়েসড হার অপিনিয়ন অথবা হি ভয়েসড হিজ অপিনিয়ন। তো এখানে এই ভয়েস ভার্বটা সাধারণত এই অর্থেই ব্যবহার করা হয়ে থাকে যখন সেটাকে প্রতিবাদের কণ্ঠ হিসেবে, সাধারণত যখন কোনো কিছু বলা হয়, প্রতিবাদ স্বরূপ কিছু বলা হয়, তো সেক্ষেত্রে আমরা বলবো শি ভয়েসড হার অপিনিয়ন, অর্থাৎ প্রোটেস্ট করতে গিয়ে যেটা হয়। তো পুলিশ তাকে তুলে নিয়েছিল, পরের সেন্টেন্স। তো এই তোলার ক্ষেত্রে আমরা কোন ভার্ব ব্যবহার করব? The police picked him up. The police picked him up, অর্থাৎ পুলিশ তাকে তুলে নিয়েছিল, বা the police arrested him, বা the police detained him, অর্থাৎ পুলিশ তাকে তুলে নিয়েছিল। পরের সেন্টেন্স, সে পরিস্থিতির ফায়দা তুলেছিল। তো এই যে ফায়দা তোলা, এই ক্ষেত্রে আমরা কোন ভার্ব ব্যবহার করব? সে পরিস্থিতির ফায়দা তুলেছিল, তো হি অর শি। তো এখানে আমরা ভার্ব হিসেবে নিব টেক। তো পাস্ট টেন্সে রয়েছে টুক, হি টুক অ্যাডভান্টেজ, হি টুক অ্যাডভান্টেজ, কিসের? পরিস্থিতির সুযোগ নিয়েছিল। হি টুক অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন, হি টুক অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন, অর্থাৎ সে পরিস্থিতির সুযোগ নিয়েছিল।